এটা নিয়ে পড়ে গেছো? হ্যাঁ, এত রোদ রয়েছে, না বানালে হবে? আম গাছ শুনদি? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, সব মাখিয়ে রেখেছি। আমি তো আর ওই পাতলা ওই কাসুন্দিটাও বানাচ্ছি না, যে শুধু সর্ষে দিয়ে যে কাসুন্দিটা, ওইটা না, এটা হলো আম কাসুন্দি। মানে আমটা রয়েছে বেশি, তো আমি এই বয়েমে ভরবো। তো বয়েমটা আগে তেল দিয়ে ইয়ে করে নিই, তাহলে ভালো থাকবে। 3টে আম কেটেছো? হ্যাঁ, আমি বললাম না এটা আম কাসুন্দি, মানে আমটাই বেশি থাকবে বলতে পারো। আম দিয়ে সর্ষে দিয়ে যে আচারটা, আর কাসুন্দি হলে তাহলে আরও সর্ষের ভাগটা বেশি দিতে হবে। সেই এর আগে যে বানিয়েছিলে সেইটা, তাই তো? তো এটা আমার সব কিছু আম, কাঁচা আম দিয়েছি, আর তারপরে দিয়েছি সর্ষে, আর পরিমাণ মতন একটু হলুদ আর নুন, সামান্য একটু চিনি। এটা গরম ভাত দিয়ে কোনো শাক দিয়ে, একদম হ্যাঁ, দারুণ লাগে। উচ্ছে ভাজা, ভাজাভুজি দিয়ে। আর তা নাহলে এমনিও শুধু, যে অনেক সময় আছে নিরামিষের সময় একটু টক দেওয়া ভালো লাগে খেতে, তখন এটা দিয়েও খাওয়া যাবে। শাক ফাক দিয়ে একটু ভালো লাগে বেশি। আর একটু সর্ষে বাটা আছে, এটা দিয়ে দিই, তারপরে তেল দেবো আবার। তো সর্ষেটা হাতে বাটলে ভালো হতো, আমি আর হাতে বাটিনি, আমি এতেই বেটেছি, মিক্সিতে। তো আপনারা চাইলে হাতেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটেছি, কেন অনেকটা সর্ষে বেটেছি তো, সেই জন্য। আপনারাও এরকমভাবে বানাবেন, খেয়ে তারপরে বলবেন। এবারে যত এটা রোদ খাবে তত ঝাঁঝি হবে। এমনি এখন ঝাঁজ বেরিয়ে গেছে শস্যের। হ্যাঁ, সর্ষের তো একটা ঝাঁঝ আছেই। আর সর্ষে কিন্তু সবার হাতে ঠিকঠাক হয় না, অনেকেই সর্ষে বাটতে পারে না, তিতো হয়, ঝাঁঝ হয় না অনেকের হাতে। সর্ষের অনেকগুলো নিয়ম আছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই বানাবেন। তো এটা বানাতে পারবেন অবশ্যই, যাদের হাতে তেতো হবে না তারাই কিন্তু করবেন, তিতো হলে কিন্তু ভালো লাগবে না। তেতোটা হয় কেন? সেটা তো বলতে পারবো না, অনেকের হাতেই শুনেছি তেতো হয়। মানে শস্যে বাটলে? তারপরে ঝাঁঝ হয় না, সর্ষে জিনিসটা এমনই একটু ঝাঁঝ হলে ভালো হয়। মোটামুটি ঝাঁজ বেরিয়ে গেছে, গন্ধ পাচ্ছি। এটার উপরে দিয়ে আবার তেল দেবে? হ্যাঁ, তেল না দিলে কী করে হবে, অনেকটা তেল দিতে হবে। এ তেল দিয়ে রোদ্দুরে দেবে? এখন রোদ্দুর, যত রোদ খাবে তত এটা আরও সুন্দর হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু কোনো সময়ের জন্য কোনো প্লাস্টিকের ঢাকনা বা স্টিলের ঢাকনা দেবেন না, যদি কিছু নাও থাকে। আমার এটার প্লাস্টিকের ঢাকনা আছে, স্টিলের ঢাকনাও আছে, কিন্তু আমি ওসব দেবো না, আমি এই কাচের বাটিটা দিয়ে উপর করে দেবো। কাচের জিনিসে ভালো হয়। তো সব রকম আচারই কাচের জিনিসে ভালো হয়। চেষ্টা করবেন যদি অন্য কিছু ঢাকনা নাও থাকে কাচের, তাহলে এরকম বাটি দিয়ে দেবেন। আম কাসুন্দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু। শুধু কমেন্ট করলে হবে না, খেয়েও দেখবেন, খেয়ে দেখেই তারপরে কমেন্টটা করবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। আপাতত এখন আর দেবো না, আবার একটুখানি এটা ইয়ে হোক, তারপরে আবার দেবো। মানে মুছবে তারপরে? একদম, একটু নাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবেন, দেখতে খুব সুন্দর হয়েছে, দেখুন, খেতেও ভালো হবে। আপনারা এটা ভালো করে রোদ টোদ খায়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। রোদ্দুরে থাকলে খুব ঝাঁজ হবে।
রোজ দিন দেবে, আর বাসি কাপড়ে তো ধরলে হবে না, তাই জন্য বাসি কাপড় সমস্যা থাকলে কিছু তখনও ধরতে পারবে না। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল বানানো। এখন এটা দিয়ে ঢেকে দেবো। বেশি না, সপ্তাহখানিক 4-5 দিন গেলেই আপনারা এটা খেতে পারবেন ভালো রোদ হলে। এখনও খাওয়া যাবে, কিন্তু এখনের থেকে তখন একটু ঝাঁঝিটা বেশি হবে, তা তখন আপনারা অবশ্যই খেতে পারবেন যদি এরকমভাবে বানান। আজকের মতন এই পর্যন্তই।